আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাচ্ছেন। এই পরীক্ষা আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আমার ভাইয়েরা, আমাদেরকে তাহলে আমল করতে হবে, ভালো আমল না খারাপ আমল। আমল হচ্ছে মোট দুই প্রকার। কয় প্রকার? আহসান ও আমালা, সুন্দর আমল। তাহলে আমল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভালো আমল, আর একটা কি আমল? বদ আমল। ঠিক না ঠিক? একটা ভালো আমল আর একটা বদ আমল। বদ আমল এটা আগে বলি। খারাপ আমল, মিথ্যা বলা ভালো না খারাপ? সবাই বলবেন মিথ্যা বলা ভালো আমল না খারাপ আমল? এটা বুঝার জন্য কি কোনো দলিল লাগবে? বদ আমল দুই প্রকার, একটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, আর একটা বুঝার জন্য দলিলের প্রয়োজন রয়েছে। এক নম্বর, মিথ্যা বলা বদ আমল। এই মিথ্যা এটা খারাপ কাজ, খারাপ আমল, এটা আমরা সকলে অবগত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটা মিথ্যা বলার পরে সেটাকে ঢাকার জন্য, চাপা দেওয়ার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, আপনাদেরকে কিছু তাফসীর করার জন্য চেষ্টা করছি, তবে বর্তমানে তাফসীর করলে শ্রোতা পাওয়া যায় না, এটাও বাস্তব কথা। আমার ভাইয়েরা, তাহলে বদ আমল মিথ্যা বলা এটা বদ আমল। গীবত করা এটা কোন আমল? মানুষের শিকায়াত করা এটা কোন আমল? আমাদের মধ্যে এইটা কম না বেশি? বেশিরভাগ দেখা যায় ইমাম মুয়াজ্জিনের বা আলেম ওলামার বেশি করে বদনাম করে, এরকম পার্টি আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে মসজিদে যাওয়ার পরে, মসজিদে টাইলস থাকে বা মাইজা, সুন্দর করে হাত দিয়ে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, ময়লা কেন? তুমি বসে বসে বেতন খাচ্ছ? আমাদের চাপায়ের ভাষায় বলি কি বলি না? তুমি বেতন খাচ্ছ, তুমি কাজ করো না, এটা তোমার জন্য কি জায়েজ হবে? দেখছেন, জায়েজ বুঝাচ্ছে। কেউ কথা বলবেন না, মেহেরবানি করে আলোচনা শুনেন। এমন আলোচনা ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব যেটা আমাদের জন্য কাজে লাগে। তাহলে খারাপ আমল করা যাবে না। ভারী যে গুনার কাজ সেগুলোর মধ্যে যেরকম জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো ভালো আমল না খারাপ আমল? খারাপ আমল। তবে আমরা করব ভালো আমল, যে আমলের শুধু সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? জান্নাতের সাথে, জাহান্নামের সাথে নয়। আল্লাহর জান্নাতে যাওয়া যায় এমন আমল আমাদেরকে করতে হবে। নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন। সত্য বলা ভালো না খারাপ? কোরআন পড়া ভালো না খারাপ? ইসলামের বিধানগুলো আমাদেরকে মানতে হবে, এগুলো হচ্ছে ভালো আমল। খারাপ আমল করা যাবে না। আমি আরেকটি আয়াত যে তেলাওয়াত করেছিলাম, সূরা সাবার 54 নং আয়াত, সে আয়াতটি আপনারা যদি খুলেন, বাসা যায় খুললে আপনারা পাবেন। এমন একটি সূরা আপনার সাবার 54 নং আয়াতের তাফসীর আপনি খুলে দেখবেন, ইবনে কাসির সবচেয়ে গ্রহণযোগ্য একটি তাফসীরের কিতাব। ঠিক না বেঠিক? তাফসীরের নাম কি? ইবনে কাসির, সকলের কাছে গ্রহণযোগ্য একটি কিতাব। একটি উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ সামনে যাব। আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পূর্বে আল্লাহর এরকম ভাবে ভয় নিয়ে, ঈমান নিয়ে, আমল নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। কেউ যদি ঈমান নিয়ে, আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর যদি খারাপ আমল নিয়ে যায়, গুনার কাজ করে যায়, তাহলে অন্ধকার কবরে কি জান্নাত পাবে না জাহান্নাম?
জাহান্নাম তার জন্য রয়েছে। তো তাফসীর কারক লেখেন যে একজন ব্যক্তি, সেই ধনত্ব ব্যক্তি ছিল, অনেক টাকা পয়সার মালিক, চিন্তা করলো একটাই মাত্র সন্তান, আমি যখন মারা যাব, সন্তানকে বলতেছে, বাবা আমি মারা যাওয়ার পরে এমন কিছু তুমি তৈরি করে যাবা, তামাম পৃথিবীর মানুষ যেন আমাকে স্মরণ করে, এমন কাজ তুমি করে যাবা। এরকম অনেক মানুষ আছে না যে কিছু তৈরি করে যায়, যেরকম পার্ক তৈরি করে যায় বা চিড়িয়াখানা বা বিভিন্ন জিনিস আর কি আশ্চর্য তৈরি করে, কেউ ভালো জিনিস কেউ খারাপ জিনিস। যেরকম ভাবে ভারতের সম্রাট শাহজাহান, তার স্ত্রীর নাম কি? মমতাজ, তাজমহল তৈরি করে গেছে স্ত্রীর জন্য আর কি, যেন তামাম পৃথিবীর মানুষ যেন স্মরণ করে যে হ্যাঁ, বাদশাহ শাহজাহান তার স্ত্রীকে এত ভালোবাসতো, এমন কিছু তৈরি করে গেছে, মানুষ যেন মনে রাখে, মানুষ যেন দেখতে আসে। আমার ভাইরা, তেমনি ভাবে সে বেচারা মারা গেছে, সন্তানের চিন্তা করলো আমার বাবার ওসিয়ত সেটা মানা দরকার। সমস্ত সম্পত্তি বিক্রয় করে সমুদ্রের কিনারায় একটি বালাখানা তৈরি করবে, এমন বিল্ডিং যেন তামাম পৃথিবীর মানুষ যেন দেখতে আসে। তৈরি করার পরে এমন একটা বিল্ডিং তৈরি করলো, রাত্রি বেলাও এই বিল্ডিং এ কোনো আলো বাতি ছাড়া, কোনো বাতি ছাড়া এমনি এমনি আলো জ্বলবে, বলি সুবহানাল্লাহ। এমন একটি বালাখানা তৈরি করার পরে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে, যেরকম আল্লাহু আকবার। তুফান তৈরি হওয়ার পরে, শুরু হওয়ার পরে বিল্ডিংটা কাঁপা শুরু হয়েছে। এমন একটা বিল্ডিং তৈরি করেছে, এই বিল্ডিং এর ভিতর থেকে বাইরে সমস্ত কিছু দেখা যাবে, কিন্তু বাহির থেকে ভিতরে সব দেখা যাবে না। আল্লাহু আকবার বলে। এরকম বর্তমানে বুঝার জন্য আরো সহজ হবে, কিছু ঠাই আছে না যে ভিতর থেকে দেখা যায় দিনের বেলা, বাহির থেকে দেখা যায় না, আছে কিনা? আছে। এই যুবক এই তুফানের মধ্যে কেমন যেন একটা আওয়াজ পায়, কে যেন বাহির থেকে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বিপদের মধ্যে রয়েছি, আমাকে বাঁচাও। যুবক তো ভয় পেয়েছে, এই সমুদ্রের কিনারায় কোনো বাড়িঘর নাই, কিছু নাই, এমন সময় কে ডাক দেয় আমারে। ভয় পেয়ে যুবক তো আটো সাটো হয়ে গেছে। লক্ষ্য করে দেখে একজন যুবতী নারী কাঁপতেছে, কম্পন করতেছে। এমন সময় গেটের সামনে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার দিচ্ছে, আমারে বাঁচাও। সকলে আমরা জোরে সোরে আল্লাহু আকবার বলতে পারবো? জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। এই যুবক দরজার দিকে তাকার পরে নজর করে দেখে যুবতী সুন্দরী রমণী। যুবকরে বলে, যুবক আমি বিপদের মধ্যে পড়েছি, তুফানের মধ্যে, আমারে বাঁচাও, দরজাটা খুলে দাও। যুবক শোনার পরে দরজাটাকে খুলে দিলেন। যুবতী প্রবেশ করলো ভিতরে। এরপরে যুবক যুবতীর দিকে তাকায় আছে, বলতেছে, তুমি ফ্রেশ হয়ে আসো। যুবতী ফ্রেশ হওয়ার পরে সামনে আসলো। এরপরে যুবক প্রশ্ন করছে, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? কথা বলার পরে যুবতীকে বলছে, যুবতী তুমি কিছু না যদি মনে করো, তোমাকে আমি একটি প্রশ্ন করতে পারি বা একটা প্রস্তাব দিতে পারি। বলছে, হ্যাঁ বলো। এমন সময় যুবক বলছে, তোমার কোনো আপত্তি না যদি থাকে, তাহলে আমি তোমারে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। ঘটাচ্ছেন কে? তাফসীর থেকে কথা বলছি, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি বিশ্বনবীর জবান থেকে আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন। এমন একটি এই হাদিস শোনার দ্বারা মুসলমানদের ঈমান তাজা হয়, ঈমান বৃদ্ধি হয়, বলি আল্লাহু আকবার।
যুবক এবার যুবতীকে বলার পরে, যুবতী আমি তোমারে বিবাহ করতে চাই। ও যুবতী, তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি আমারে উত্তর দাও। যুবতী বলে, ও যুবক, আমি তোমারে এখনো কোনো উত্তর দিব না, তবে তুমি যদি আমারে বিবাহ করতে চাও তাহলে আগামী কালকে সকাল বেলায় এক বেলার খাবার নিয়ে তুমি আমার বাসায় চলে আসবা। কয় বেলার খাবার? এক বেলার খাবার নিয়ে আমার বাসায় তুমি চলে আসবা। যুবক বলছে, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। যুবতী বলে, যুবক রে, শুধু তাই নয়, রাস্তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে, তোমার সামনে 5টি ঘটনা ঘটবে। তুমি যদি ভয় পাও তাহলে তোমার বিপদ হবে, আর তুমি যদি ভয় না পাও তোমার কিছুই হবে না, তুমি বেঁচে যাবা। এই কথা বলার পরে যুবক বলে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, এবার যুবক পরের দিন সকালবেলা যখন তার এই ভবন থেকে, যখন বিল্ডিং থেকে বের হয়েছে এক বেলার খাবার নিয়ে, রাস্তা দিয়ে রওনা করেছে। যাওয়ার পথে এই সেই সুন্দর মাঠের মধ্যে নজর করে দেখে। যুবক বলে, আমি আল্লাহর কসম করে বলি, আমি নজর করে দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নজরটাকে এতটা, চোখের জ্যোতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই বৃদ্ধি করে দিয়েছিলেন যে আমি দেখতে পেলাম যে 101টি বকরির দল, এরকম ভাবে ছাগলের দল, তারা চড়তেছে জমিনে, আর মাত্র একটি বকরির বাচ্চা 101টির বকরির ওলান থেকে দুধ পান করে। আমি নজর করে দেখলাম এই 101টি বকরির ওলানের মধ্যে পূর্ণাঙ্গ দুধ রয়েছে। বলি সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ দুধ রয়েছে, কোনো কমতি নাই। এই বকরির বাচ্চা একটি মাত্র 101টি বকরির দুধ ওলান থেকে দুধ পান করার পরেও আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার পেট ভরে নাই, আমার পেট ভরে নাই। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, আমার পেট ভরে নাই। যুবক টেনশনে পড়ে গেল, আল্লাহ তুমি আমারে কি দেখালে? 101টি বকরি তাদের ওলান থেকে দুধ পান করে মাত্র একটি বকরির বাচ্চা, এর পরেও বলে আল্লাহ আমার পেট ভরে নাই। বরঞ্চ আমরা দেখি একটা বকরির 4টি 5টি বাচ্চা হয়, আর তার মায়ের দুধ পান করার পরেও তার পেট পূর্ণ হয়ে যায়, ঠিক না বেঠি? কিন্তু কোন বকরির বাচ্চা, এর মধ্যে কি রয়েছে, কি হিকমত রয়েছে, কি ঘটনা রয়েছে জানেন কে? যুবতী বলেছিল, যুবক তুমি সেই জায়গাতে কোনো চিন্তা করতে পারবা না, তুমি কিছু বলতে পারবা না, সরাসরি আমার কাছে এসে তুমি তোমার প্রশ্নের তুমি প্রশ্ন করবা। এবার যুবক ভয় পেয়ে গেল, টেনশনে পড়ে ভয় পেয়ে গেল। যুবক একটু দৌড় দিল। কিছু দূর যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নজর করে দেখে যুবক বলে, আমি আরো ভয় পেলাম। আমি নজর করে দেখলাম একটি মাদি কুকুর এরকম ভাবে হাউমাউ করে কাঁদতেছে। আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এই মাদি কুকুর, মহিলা কুকুর, মেয়ে কুকুর, এই মাদি কুকুর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। যুবক বলে, আমি
এই মাদি কুকুরের পেটের দিকে নজর করে দেখলাম যে মাদি কুকুরের পেটের মধ্যে একটি দুইটি নয়, প্রায় 8টি থেকে 10টি তার পেটের মধ্যে বাচ্চা রয়েছে। আরে বাচ্চাগুলো কামড় দেয়। আরে মাদি কুকুর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। যুবক চিন্তা করলো, আমি তো কিছুই বুঝলাম না, যাওয়ার পরে আমি প্রশ্নের উত্তর নিয়ে নিব। যুবক ভয় পাওয়ার পরে আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে নজর করে দেখে বিশাল বড় মাঠ, হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হয়, বিশাল বড় মাঠ। মাঠের মধ্যে নজর করে দেখে একজন বৃদ্ধ মানুষ এরকম ভাবে একা একা মিনিটের মধ্যে পুরা মাঠ আগাছা মুক্ত করে, ময়লা পরিষ্কার করে, সঙ্গে সঙ্গে বীজ বপন করে ফেলে মিনিটের মধ্যেই। আবার সেকেন্ডের মধ্যে বীজ বপন করার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়। বলি আল্লাহু আকবার। বলেন তো দেখি ক্ষমতা কার? সে আল্লাহ আছে না আল্লাহর বয়স হয়ে গেছে? জোরে কোন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বান্দারে আমি সমস্ত শক্তির মালিক, সবচেয়ে আমি শক্তিশালী ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ও ঈমানদারেরা রে, আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর থেকে নজর, ঈমান সরানো যাবে না। আল্লাহ এক, আল্লাহ একক, এই বিশ্বাস করতে হবে। যে বিশ্বাস করবে সেই হচ্ছে প্রকৃত মুসলমান। এমন সময় যুবক নজর করে দেখলেন, কিন্তু এই বৃদ্ধ বেটা, কৃষক বেটা, কাঁচা ফসলগুলো এরকম ভাবে বড় হয়ে যায়, ফসল আবার পেকে যায়, আবার ফসল নাই হয়ে যায়, আবার এইভাবে বৃষ্টি বর্ষণ হয়, আগাছা মুক্ত করে, এরপরে বীজ বপন করে, গাছ বড় হয়ে যায়, আবার পেকে যায়। যুবক বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি নজর করে দেখলাম এই বৃদ্ধ বেটা, কৃষক বেটা এই পাকা ফসলগুলো না কেটে কাঁচাগুলো কাটে। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় আপনারা পাকা ফসল কাটেন না কাঁচা ফসল কাটেন? কাঁচা না পাকা? কাঁচা না পাকা? পাকা আমরা কাটি, আমরা পাকাটাই গ্রহণ করি, কারণ কাঁচা ফসল দিয়ে আমাদের কোনো উপকার হবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যে যুবক ভয় পেয়ে গেল। কি আশ্চর্য ঘটনা! যুবক ভয় পেয়ে আরো কিছু দূরে যাওয়ার পরে নজর করে দেখে বিশাল বড় একটা বাগান। কিসের বাগান? ফুলের বাগান। কিন্তু যুবক চিন্তা করলো, আমি বিবাহের জন্য আমি যাই, যুবতীকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছি, যুবতী আমি ভালো অবস্থায় তার সামনে যদি যাই, আমাকে গ্রহণ করবে স্বামী হিসাবে। এই চিন্তা করে যুবক আমার একটি ফুল নেওয়ার জন্য, যখন ফুল ছিঁড়ার জন্য যখন গেল, যাওয়ার পরে ফুল ছিঁড়তে যাবে, এমন সময় পাশ থেকে আর একটা ফুল বলে, ও যুবক, ও ফুললে তুমি নিও না, তুমি আমারে নাও। এমন সময় আর একটা ফুল বলে, তারে নিও না, আমারে নাও। আর একটা ফুল বলে, তারে নিও না, আমারে নাও। যুবক আশ্চর্য হয়ে গেল, ভয় পেয়ে গেল। বলেন তো দেখি, আপনাদের দেশের, আমাদের দেশের কোনো ফুল বা গাছ বা কোনো ডাল কথা বলে কি? জোরে বলতে হবে, বলে কি? বলে না। যুবক চিন্তা করলো, কোনোদিন দেখি নাই যে কথা বলে, আজকে দেখলাম। যুবক ভয় পেয়ে গেছে। এবার যুবক ভয় পেয়ে একটু জোরে একটু যখন রওনা দেয়, এক দৌড় দেওয়ার পরে রাস্তার উপর যখন উঠেছে, উঠার পরে নজর করে দেখে একটি মানুষের কঙ্কাল পড়ে আছে। মানুষের কঙ্কাল পড়ে থাকা অবস্থায় বলছে, যুবক তুমি কই যাও? ও যুবক,
যতদিন থেকে আমি পড়ে আছি আমার হাতটা ধরে কেউ আমারে উঠায় নাই। এ কঙ্কাল বলে, যুবক তুমি আমার হাতটা ধরে আঙুলটা ধরে আমারে উঠায়া দাও। যুবক ভয় পেয়ে গেল। এবার যুবক চিন্তা করলো, আমি কোনোদিন দেখি নাই যে কঙ্কালে কথা বলে। বলেন তো দেখি, এই রাত্রিবেলা রাস্তা দিয়ে যাবেন, এমন সময় কঙ্কাল যদি আমাদের সামনে কথা বলে তাহলে আমরা ভয় পাবো না আমরা খুশি হব? জোরে সবাইকে বলতে হবে, আমরা ভয় পাবো না খুশি হব? আমরা ভয় পাবো। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। এবার যুবক ভয় পেয়ে যখন সামনে এক পা দেয়, চিন্তা করে আমি কি হাতটা ধরে আমি কি উঠায়া দেব। সামনে এক পা দেয়, পিছনে আবার দু পা দেয়, সামনে এক পা দেয়, পিছনে দু পা দেয়। যুবক টেনশনের মধ্যে পড়ে গেছে, কি করব। এমন অবস্থায় যুবক নজর করে দেখে যেই কঙ্কালটা তার সামনে কথা বলল, যে যুবক আমার হাতটা ধরে আমারে দাঁড় করে দাও, সঙ্গে সঙ্গে এই যুবকটা একটা দৌড় দিয়ে এরকম ভাবে পালিয়ে যায়। যুবক চিন্তা করলো কই গেল, একটু এদিক ওদিক তাকানোর পরে আর খুঁজেই পেল না, দেখতে পেল না। যুবকের অন্তরকরণের মধ্যে শুধু ভয়। আমি কঙ্কাল দেখলাম, সেই কঙ্কালে কথা বলল। তার কাছে যাওয়ার পূর্বে কঙ্কালটা পালিয়ে গেল। কঙ্কাল পালাইলো কোথায় দেখা দরকার আছে না নাই? এবার যুবক চিন্তা করে সামনে নজর করে দেখে আর কোনো রাস্তাই নেই, জঙ্গল। এই জঙ্গলের মধ্যে যখন সাহস নিয়ে যখন রওনা করেছে, কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে বিশাল বড় একটি বিল্ডিং দেখা যায়। আল্লাহু আকবার। এই যুবতী পরামর্শ অনুযায়ী এই বিল্ডিংটাই হবে। এমন সময় যুবক যাওয়ার পরে গেটে নক করলো, আসেনি, কেউ আছে বাসায়? ডাক দিল। ডাক দেওয়ার পরে যুবতী বলে আচ্ছা দাঁড়াও। যুবতী চলে আসলো, দরজাটা খুলে দিল। যুবতী বলতেছে যুবক তুমি বসো। যুবক বলে যুবতী আমি বসবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রশ্নের জবাব পাবো না। যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর পাবো না ততক্ষণ আমি বসবো না, আমি এখান থেকে সরবো না। আল্লাহু আকবার। যুবতী এবার বলে কি তোমার প্রশ্ন আর তোমার কি কথা তুমি এবার বলো। এমন সময় যুবতীকে বলছে, যুবতী রাস্তার মধ্যে যে আমি 5টি ঘটনা দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি, আমার মনটা অস্থির হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এর উত্তর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না, আমি মারাই যাব আমি এর উত্তর না যদি জানতে পারি। আপনারা কি বলেন? আপনারা কি জানতে চান? সবাই চান? কারা কারা চান হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 পার। আলোচনা কি চলবে? সবাই চান চলবে? আমার সঙ্গে সঙ্গে বলতে হবে আসলে সময় হাতে একদম কম, আপনারা হচ্ছেন ওয়াজ শোনার জম। আচ্ছা, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, ওয়াজ করে যায় নাকি বলেন? তবে এমন সময় নিয়ে আলোচনা করব না যার দ্বারা ফজরের নামাজ যেন কাজা হয়ে যায়। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আমার আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই ওয়াজ শুনতে রাজি আছেন?
তাহলে আমরা একটু হাতটা উঠায়া নাড়াচাড়া করি তো, আর আমরা সকলে বলার জন্য চেষ্টা করি, কোরআনের মাহফিল চলবে, কোরআনের তাফসীর চলবে, সূর্য যতদিন জ্বলবে। হাত নামায়। কোরআনের তাফসীর চলবে, কোরআনের মাহফিল চলবে, সূর্য যতদিন জ্বলবে, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব শুধু আল্লাহরই গান। যেরকম ঠিক না বেঠে? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব শুধু আল্লাহরই গান। দুটি মনে মনে, কার সাথে? আল্লাহর সাথে। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়, চিরদিনের দুনিয়ায় হয়েছে হায়, ইসলামের জয়। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, ইসলামটা এমন, ইসলামের শেষ নাই, কোরআনের শেষ নাই। কোরআন আমরা যতই শুনি ততই মজা লাগে, ঠিক না বেঠিক? যখন মক্কার ইমাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কেউ বলেন আল্লাহু আকবার, কেউ চুপ করে আছে। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার ইমাম কিভাবে আলহামদু সূরা পড়ে শুনবেন? বলবো? মদিনার যিনি প্রধান ইমাম, এটা তো মক্কার প্রধান ইমাম এভাবে পড়ে। যারা হাজী সাহেব হজ করে এসেছেন, আল্লাহ তাআলা আমাকেও তিনবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন মক্কা মদিনায় ঘোরার, আলহামদুলিল্লাহ। কয়জন হাজী সাহেব আছে? হাত উঠান তো দেখি, কষ্ট নিবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক হাজী সাহেব রয়েছে। আপনাদের সবার কি ইচ্ছা আছে হজ করার? কার কার ইচ্ছা আছে হাত উঠান তো দেখি। আল্লাহ তোমার কোরআন নিয়ে আমি বলছি, আল্লাহ তুমি সকলকেই হজ করার তৌফিক দান করে, বলি আমিন। আমার ভাইয়েরা, এবার মক্কা মদিনার ইমাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন যতদিন যায় মনে হয় ততই মজা লাগে শুনতে, ঠিক না বেঠি? কোরআন পুরাতন না নতুন? যত শুনি তত মনে হয় নিউ। এত আকর্ষণ, আল্লাহু আকবার। কোরআনের আকর্ষণ কেমন দেখেন। মাইকেল জ্যাকসন, এরপরে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরবে, সিদ্ধান্ত নিল যে কোরআনের ভুল। পৃথিবীর সমস্ত ধর্ম আমি পড়েছি, কিন্তু সমস্ত ধর্মের মধ্যে কিছু না কিছু ত্রুটি পেয়েছি, কিন্তু মুসলমানদের ধর্ম, তার নাম হচ্ছে, তাদের কিতাব, তার নাম হচ্ছে আল কুরআন। কিতাবের নাম কি? তারা শুধু স্লোগান দেয় কি কোরআন শুধু কোরআন নাই, কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে, কোরআন তোমরা যদি মানো তাহলে কোরআন দিতে পারে সমস্ত সমস্যার সমাধান, ঠিক না বেঠি? এই চিন্তা ভাবনা করে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরা শুরু করলো। কিভাবে ভুল ধরবে চিন্তা করলো, ভুল ধরার পূর্বে তো আমাকে কোরআনটা জানতে হবে। জানার জন্য একজনকে ধরলো, আমারে কোরআন শিখাও। শুরু করলো, আলিফ বলেন, আলিফ বা তা ثا جيم حا خا دال ذال را
জা সিন শিন সাদ দাদ তা রা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই হরফ তো আমি তেলাওয়াত করলাম, আপনাদেরকে বলালাম কি জন্য আমি বলি। এখন আপনার দার্শনিক বলেন, মেডিকেল সায়েন্স বলে, দার্শনিকরা বলে, কেউ যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত এই মাখরাজ সহকারে তেলাওয়াত করে, আল্লাহ এর মধ্যে এত নিয়ামত দিয়েছে, তা সকালে দুপুরে এবং রাত্রে ঘুমানোর সময় তার জীবনে হার্টের অসুখ হবে না। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনার মধ্যে বিজ্ঞান পাইলেন কি পাইলেন না? মেডিকেল সায়েন্স পাইলেন কি পাইলেন না? আপনারা দেখছেন সূর্য, সূর্য কত দূর আছে জানেন? আসমান কয়টা? যেরকম 7টা। তাফসীর কারকরা লেখেন এই সূর্যটা রয়েছে 7 আসমানের মাঝামাঝি, 7 আসমানের মাঝামাঝি রয়েছে। এই সূর্যটা না আছে প্রথম আসমানে, না আছে দ্বিতীয় আসমানে, উপরে না আছে 7 আসমানে। আল্লাহ মাঝামাঝি রেখেছেন এমন ভাবে, উপরেও যেন আলো পায়, নিচেও যেন আলো পায়। আল্লাহ এমন সানগ্লাস দিয়ে, এমন সাচ্চা আপনার সুন্দর গিলাস দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এর মধ্যে চুল পরিমাণ কোনো দাগ নেই। ঠিক না বে ঠিক? আল্লাহর কথা সত্য না মিথ্যা ভাই? সবাই বলবেন সত্য না মিথ্যা? আপনাদেরকে কি শুনতে খারাপ লাগতেছে? তাহলে আমরা জীবনে হার্টের অসুখ হবে না এই 29টা হরফ আমরা যদি সুন্দর করে তেলাওয়াত করি। ঠিক না বে ঠিক? আবার শুরু থেকে বলবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন, নিজের উপকারের জন্য শিখাচ্ছি। যদি আমাকে ওস্তাদ মনে করেন যে না আলেম ওলামা এসেছে, আলেমরাই তো ওস্তাদ হবে। ঠিক না বে ঠিক? তাহলে বলেন আলিফ। আলিফ, একটা আলিফকে বানাতে 3টা হরফ লাগছে। আলিফ লাম ফা, আলিফ লাম ফা। সেদিকে সময় নষ্ট করব না, আমি আবার আপনাদেরকে উচ্চারণ করাচ্ছি। আলিফ, সবাই বলেন আলিফ, বা তা সা জিম হা খ দাল যাল রা জা সিন শিন সাদ দাদ তা রা আইন ফা কফ। ভালো করে বলেন কফ কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই 29টা হরফ সহি শুদ্ধভাবে নিজ নিজ মাখরাজ থেকে আমরা যদি উচ্চারণ করি, সকালে দুপুরে রাত্রে যদি তেলাওয়াত করি, তাহলে আমাদের হার্টের অসুখ থাকবে না। এটা দার্শনিকরা, বৈজ্ঞানিকরা রিসার্চ করে তারা বলতেছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা হাসি দিদি না, হ্যাঁচি দিকি দিনা। এই হাসি দেওয়ার মাধ্যমে চিন্তা করলো বিজ্ঞানরা যে মানুষ হাঁচি দেয়, কষ্ট হয় কি হয় না? আবার বলে আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বলেন না আলহামদুলিল্লাহ বলতে? বিজ্ঞান বলে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে প্রায় 3000-এরও বেশি অসুখ ভিতর থেকে বের হয়ে যায়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, কারণ শয়তান যদি শুনে রাগ করবে, বুঝেন না? অনেক এগুলো ঘটনা রয়েছে। এরপর আরেকটা কথা বলবো, আবার দেখবেন হাসি দেওয়ার পরে কোনো আল্লাহর বান্দা কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে, আছে না যে আলহামদুলিল্লাহ, জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। কারণ কেউ যদি বলে জোরে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শব্দ যে শুনবে তার জন্যে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? ইয়ারহামুকাল্লাহ না যদি বলে তাহলে গুনাহ হবে। সকলে পড়ি ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম মাহফিল শুনতেছি, এই কোরআন শুনতে শুনতে আপনি যদি মারা যান, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আপনি জান্নাতে চলে যাবেন, সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ভাই আমরা দোয়া করে ইমানদার হয়ে ঘর থেকে ফিরে যাব। আমরা এখনো ভাই আমরা মৃত্যুর চিন্তা করি, মারা গেছে একজন, আমরাও মারা যাব, আমরাও মারা যাব, কিন্তু আমাদের মৃত্যুটা অবশ্যই ঈমান সহকারে হতে হবে, ঠিক না বেঠিক? ঈমান ছাড়া যদি মারা যান অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলি আমিন। তাহলে আমরা সকলে সহি শুদ্ধভাবে আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। আমরা কোরআন না শিখে আমরা মৃত্যুবরণ করব না, আল্লাহ সেই সুযোগ দান করুন, বলি আমিন। আমার ভাইরা, যে কথাটি আমি বলছিলাম যে যুবক যুবতীকে বললেন যে 5টি এই প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর কি বলেছিলাম? 101টি বকরির একটি বাচ্চা দুধ পান করলো, পেট ভরে নাই, কারণটা কি, এর হাকিকত কি, তাফসীর কি? 2 নম্বর, মাদি কুকুর তার পেটের মধ্যে বাচ্চা কামড় দেয় আর বলে আল্লাহ আমাকে বাঁচাও, এর হাকিকত কি আর তাফসীর কি? 3 নম্বর, আপনার বৃদ্ধ বেটা, কৃষক বেটা এরকম ভাবে জমিনে আগাছা মুক্ত করে, বীজ বপন করে, কাঁচাগুলো কাটে, পাকাগুলো ফসল কাটে না, কারণটা কি? 4 নম্বর, ফুল বলতেছে আমাকে নাও, আমারে নাও, আমারে নাও, এরপরে কাউরে না নিয়ে চলে গেল, এর মধ্যে হাকিকত কি, কারণটা কি? 5 নম্বর, কঙ্কাল, এই কঙ্কালটা তারে বলল আমারে ধরে দাঁড় করায় দাও, এরপরে কঙ্কালটা পালায়া গেল, এই কঙ্কাল কোথায় পালাইলো আমরা সেখানে যাব। রাজি আছেন না? কঙ্কালের কাছে না যায় আমরা পালিয়ে যাব এখান থেকে। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। এই সম্পর্কে যে আমি আলোচনা করব এখন, আপনারা যদি এটাকে দিলের কান্দে যদি শ্রবণ করেন 100% এই হাদিস দ্বারা আমরা যদি গ্রহণ করতে পারি, আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, আমি বিশ্বাস করি। আসতে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা দিলের কান দিয়ে শুনবেন। যুবক এবার যখন 1 নম্বর প্রশ্ন করলো, যুবতী তুমি বলো, আমি তোমারে 5টি প্রশ্নের উত্তর তোমারে আমি বলবো, তুমি উত্তর দিবা। যুবতী বলে, যুবক তুমি তো বলেছো 5টি প্রশ্ন করবা, তবে 5টি প্রশ্নের উত্তর দিব, তবে আমারও একটি শর্ত রয়েছে। আমার কয়টি শর্ত? যুবতী মহিলা বলল, আমার একটি শর্ত রয়েছে। যুবক বলে, আচ্ছা ঠিক আছে তুমি বলো। এবার যুবতী বলে, আমি তোমারে 5টি প্রশ্নের উত্তর যদি দিই তাহলে তুমি কি আমারে বিবাহ করবা? যুবক বলে, হ্যাঁ করব। যুবতী বলে, করব। ছেলে মেয়ে রাজি, তাহলে ডাকতে হবে কি? ছেলে মেয়ে রাজি, ডাকতে হবে কাজী। আমরা বিয়ে দিয়ে ইমানদার হয়ে এরপরে আমরা এখান থেকে ঘরে যাব। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, এবার যুবক বলে, আমি যখন গেলাম দেখতে পেলাম 101টি বকরির পাল, একটা মাত্র বকরির বাচ্চা 101টি বকরির ওলান থেকে দুধ পান করলো, কিন্তু পেট ভরে নাই। আল্লাহকে বলে, আল্লাহ আমার পেট ভরে নাই, আমার খাবারের ব্যবস্থা করে দাও। যুবতীকে বলে, যুবতী এর হাকিকত কি আর তাফসীর কি? যুবতী তখন বলে, পৃথিবীর জমিনে এমন লোক হবে, এমন মানুষ হবে যারা বৈধভাবে অবৈধভাবে যারা টাকা কামাই করবে, যারা সুদের কারবার করবে, সুদ খেতে খেতে এরপরেও বলবে আমার পেট ভরে নাই, আরো সুদের কারবার বেশি বেশি করে বাড়াবে, ঘুষ খাবে, এমন ভাবে বলবে আমার আরো টাকার দরকার। আমার মনে হয় আপনাদের এলাকার মধ্যে সুদের ব্যবসায়িক নাই? আছে? আমি তো ভাবছিলাম শুধু আমাদের রাজশাহীতে আছে, আপনাদের এলাকায় নাই। আমার ভাইরা, এরকম আল্লাহর বান্দা তৈরি হবে যারা হালাল পন্থায় হোক হারাম পন্থায় হোক তারা টাকা কামাই করবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা যারা দান করবে না। এরকম আল্লাহর বান্দা আছে না?
টাকা কামাই করবে কিন্তু টাকা দান করবে না, বরঞ্চ আল্লাহ নবী বলেন দান করলে বিপদ দূর হয়ে যায়, দান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, দান করলে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। আমি রাস্তাতে রওনা করেছি, দান করার মাধ্যমে দেখা যায় আল্লাহ আমার কপালে ছিল একটা অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহ সেখান থেকে আল্লাহ হেফাজত করার মালিককে। এই জন্য বেশি বেশি করে দান করতে হবে। দান করেছেন আমার নবী, যা ছিল তাই দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, বলি আল্লাহু আকবার। দানের বিকল্প নাই, দান করতে হবে বেশি বেশি। আর দান করলে লাভ কি? আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় আমাদের সমাজে দুনিয়াতে মানুষ যাত্রার প্যান্ডেলে মেলার জন্য দান করে, ঠিক না বেঠিক? টাকা দেয়, বলে এই যাত্রার ব্যবস্থা কর, মেলার ব্যবস্থা কর, আমি 100-200 নয়, আমি 500 দিব, 1000 দিব। কিন্তু তারে যদি বলা হয় মাহফিলে দাও, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, কাজ কাম নাই, তোমরা ব্যবসা শুরু করেছো ধর্মলিয়া, এরকম বান্দা আছে না নাই? তারা মুসলমান নয়, তারা হচ্ছে কাট্টা মুনাফিক। যেরকম ঠিক না বেঠিক? কার সঙ্গে মুনাফিকি করে? আল্লাহর রসুলের কালিমার সাথে তারা মুনাফিকি করে, আল্লাহর কুরআনের সাথে তারা মুনাফিকি করে, রসুলের হাদিসের সাথে তারা মুনাফিকি করে, ঠিক না বেঠিক? মুনাফিক না হলে অবশ্যই তারা দান করত, দানের পক্ষে থাকতো। টাকা নাই আরেকজনকে দান করার জন্য উৎসাহিত করত, কিন্তু দান করে না, বরঞ্চ দানের বিপক্ষে কথা বলে, মসজিদের বিপক্ষে কথা বলে, মাদ্রাসার বিপক্ষে কথা বলে। এমন কি কথা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র ছাত্রীকে জঙ্গি পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাধ্য হয়েছে, এই কথা বলেছে যে কোনো মাদ্রাসার ছাত্র জঙ্গি নাই, কোনো মাদ্রাসায় জঙ্গি নাই। যতগুলো জঙ্গি পাওয়া গেছে সব কলেজ, ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়ামে। যেরকম ঠিক না বেটি? কোন মাদ্রাসার ছাত্র ওস্তাদ তাদের হাতে অস্ত্র দেখা যায় না। মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। যেরকম ঠিক না বেটি? আর মাদ্রাসার ছাত্র যারা সুন্দর নাগরিক হয়, তারা সুস্থ মানুষ হয়, তারা মাদক সেবন করে না, তারা নেশা করে না, তারা দুর্নীতি করে না। যেরকম ঠিক না বেটি? আজকে নেশায় মাদকে সমাজ নষ্ট হয়ে গেছে। সারা শরীরে ঘা, মলম লাগাবো কোথায়? মলম লাগাবো কোথায়? জায়গা নাই, এমন অবস্থা চলতেছে। এই জন্য ভাই আমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী করি। আমরা মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, মহিলা মাদ্রাসায় পড়াই, মহিলা এরকম ভাবে কওমি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় পড়ায়। বর্তমানে মেয়েদেরকে আপনার সুন্দর মেয়ে তৈরি করা, আল্লাহওয়ালা তৈরি করা, এটা বর্তমানে স্কুল কলেজে পড়িয়া সম্ভব নয়। আমরা মনে করি কি বোধহয় শুধু নামাজ পড়লে দিনদার, শুধু বোরখা পড়লে দিনদার। বোরখা তো যারা পতিতার মেয়ে তারাও তো বোরখা পড়ে, ঠিক না বেঠি? যারা পতিতার মেয়ে তারাও তো বোরখা পড়ে। আবার দেখা যায় আমাদের সমাজে কিরকম, আমাদের অনেক, আমারই বোন, আমারই মা, আমারই স্ত্রী, তাদেরকে দেখা যায় রাস্তায় এরকম ভাবে শর্ট জামা পরে তারা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, ঠিক না বেঠি? এই নারীদের ব্যাপারে বলবো, ও মা, এই পোশাক পরবেন না। অবশ্যই এমন পোশাক পরবেন যে পোশাকটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এমন কি আপনার শকুনদের নজর থেকেও আপনাকে বাঁচাতে পারে। এমন পোশাক পরতে হবে। উদাহরণ দিলে কি আপনারা কষ্ট পাবেন? উদাহরণ দিলে কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। আজকে দেখা যায় পর্দার বিপক্ষে কথা বলে, পর্দার বিপক্ষে, হিজাবের বিপক্ষে, আপনার বোরখার বিপক্ষে কারা কথা বলে, দেখা যাবে তাদের খোঁজ নিয়ে তাদের বাবা মা ভালো ছিল না, অথবা এরকম অবস্থা হবে খোঁজ নিয়ে দেখা যাবে যে তাদের জন্মটা হচ্ছে অবৈধ, ঠিক না বেঠি? যেরকম ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন ইসলাম প্রচার করলেন, ইসলামের কথা বলছেন, ওয়ালিদ বিন মুগিরা এসে বলে, মুহাম্মদ
তোমার এত বড় সাহস? আল্লাহ নবীকে গালিগালাজ করা শুরু করলো। আল্লাহ নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ বিন মুগীরা, তুমি হচ্ছে জারদ সন্তান। বলেছেন কি আল্লাহর নবী? আল্লাহর নবী সত্য বলে না মিথ্যা? কোরআন দ্বারা আমরা প্রমাণ করব। আমার মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন। আজকে বর্তমানে অনেক বক্তা মা বোনদের ব্যাপারে বলে না, তবে আমি কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওয়ালিদ বিন মুগীরার মাথা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাসায় চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার মাকে বলছে, মা, তোমাকে একটি প্রশ্ন করব, তুমি সঠিক জবাব দিবা। সঠিক না যদি জবাব দাও, তরবারি বের করে মায়ের কাঁধের উপরে রেখে বলে, তোমার গর্দান উড়াইয়া দিব। আর যদি সত্য কথা বলো, তোমাকে আমি কিছুই বলবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী যে কথা বলেছেন অবশ্যই সত্য। ওয়ালিদ বিন মুগীরা তার মা এমন সময় বলছে, বাবা, তুমি কোন কথা বলতে চাও? ওয়ালিদ বিন মুগীরা বলছে, আজকে এমন কথা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়েছি, সবচেয়ে আমার বড় শত্রু যে, তার নাম হচ্ছে মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ আমার সবচেয়ে বড় শত্রু। সে বলেছে আমি নাকি জারদ সন্তান, আমার জন্মের পদ্ধতি নাকি অবৈধ। এমন সময় তার মা বলছে, যে বলেছে সে মিথ্যা বলে না। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগীরা তার মা বলে, বাবা, যা মুহাম্মদ বলেছে তা মিথ্যা নয়, তা সত্য কথা। এমন সময় ওয়ালিদ বিন মুগীরা আরো ক্ষিপ্ত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। বলছে, মা, তাহলে কোনটা সত্য কথা? এমন সময় তার মা বলে, বাবারে, আমার যখন নতুন বিবাহ হয়, তোমার বাবা ব্যবসা করত, ব্যবসা অনেক টাকা পয়সার মালিক ছিল তোমার বাবা ব্যবসা করার জন্যে। যখন বিভিন্ন রাষ্ট্রে যখন ব্যবসা করতে যায়, তোমার বাবা ব্যবসায় অনেক টাকা পয়সা লাভ করে, অনেক অর্জন করে। টাকা পয়সার মায়ায় পড়ে ঘরে স্ত্রী আছে বলে তোমার বাবা ভুলেই গেছে। তোমার বাবার মনেই নেই যে ঘরে স্ত্রী রয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা। এমন সময় ওয়ালিদ বিন মুগীরাকে বলছে, বাবা, এরপরে আমি ঘর থেকে যখন জানলা দিকে তাকাই, বাইরের দিকে নজর করে দেখলাম, আর আমার ভিতরকার প্রেম খালি উতলা পড়তেছে। আমার মনের মধ্যে ভালো লাগে না। একা একা কেন ভালো লাগে না, এরকম গান ছিল না? আমার মনে কেন কোনো কিছু ভালো লাগে না। আমার ভাইরা, এমন সময় ওই ওয়ালিদ বিন মুগীরার মা যখন মনের মধ্যে ফুর্তি আসে আর মনটা যখন ছটফট করে, জানলা দিয়ে বাইরের দিকে দেখে ওয়ালিদ বিন মুগীরা চাচা, তখন বলে ওয়ালিদ বিন মুগীরাকে, বাবা, তোমার আব্বার, তোমার বাবার ছোট ভাই। এরকম ভাবে এক এক মুফাসসির এক এক ঘটনা বর্ণনা করেছেন। কেউ বলেছেন যে তার বাড়ির একজন চাকর ছিল, তার দ্বারা এই কাম হয়েছে। আবার কেউ বলেছেন তার ছোট ভাই এরকম বাইরে পাহারা দিতেছে। আর নতুন স্ত্রী আর দেবর, যার স্বামী নাই, স্বামী আছে বিদেশে। অনেক মহিলা এরকম খারাপ পথে আসে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়ালিদ বিন মুগীরার মা তখন বলে যে, তোমার ছোট চাচাকে দেখে আমার বুকের ওপর থেকে ওড়নাটা মাফলারের মতো পড়ে গেল। বুকের মাঝখানে আমি এই মাফলারটা, এই ওড়নাটা নিয়ে আসি। এমন সময় আমার দেওর, সে আমার দিকে তাকায় আছে। আমাদের চোখের বিনিময়ে প্রেম নিবেদন হয়। এখনো বর্তমানে অনেক মা বোন রয়েছে যারা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের বুকের উপরে ওড়না থাকে না। ঠিক না বেঠি? পর্দা করতে চাই না। অনেক মা বোনরা আবার বলতে পারে, হুজুর খালি আমাদেরকে খালি বলেন, ছেলেদের কি কোনো কিছু নাই দোষ?